ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आदमी यद्दा दाई बाज़म मुसलमा कर दाई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। আল্লাহর ওলি বলেন আল্লাহ তুমি মানুষ বানাইছো শিয়াল কুকুর বানর হনুমান বানাও নাই, তুমি মানুষ বানাইছো আবার মুসলমান বানাইছো। ইয়া আল্লাহ তোমার কি কৃতজ্ঞতা আদায় করব? নিজের গলায় নিজে চাকু দিয়ে কুরবান হয়ে গেলেও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কথা ঠিক কি না? ও বন্ধু, আল্লাহ ঈমানের দৌলত দান করেছেন, কথা কোন ঠিক কি না? আজকে ঈমানদার হওয়ার কারণে আল্লাহ আমাদের উসিলায় বেঈমানদেরকে খাওয়াচ্ছেন, ঠিক কি না? জমিনে ঈমানদার যদি না থাকতো আসমান বৃষ্টি দিত না, সূর্য আলো দিত না, চন্দ্র কিরণ দিত না, গাছে ফল ধরতো না, পানিতে মাছ হতো না, গাভী দুধ দিত না। ও বন্ধু, ফসল জমির ফসল দিত না যদি ঈমানদার জমিনে না থাকতো, কথা কোন ঠিক কি না? জমিনে যদি ঈমানদার না থাকতো তাহলে আল্লাহ জমিনে ফসল দিতেন না, গাছে ফল দিতেন না, আকাশ থেকে বৃষ্টিও দিতেন না। ঈমানদার হলো দুলা, আর বেঈমানরা শুধু বরযাত্রী হয়ে খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এক ছেলে বিয়ে করতে যায় 200 বরযাত্রী, 400-500 বরযাত্রী, বাস ভরে, মাইক্রো ভরে, সিএনজি ভরে, একজনের উসিলায় 200 জন খায়, কথা কোন ঠিক কিনা? ঈমানদার হলো জান্নাতের বরযাত্রী, এদের উসিলা বেঈমানরা খায়। এই খাওয়ায় শেষ খাওয়া হাসরের ময়দানে খাইতে পারবা না, কথা ঠিক কি না? আল্লাহ ময়দানে হাসরে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে বহু খাইছো ঈমানদারের উসিলা, এখানেও এসে ঈমানদারের পিছনে লাইনে দাঁড়াইছো, ঘাড়ে ধরে লাইন থেকে বের করে দেওয়া হবে, কথা ঠিক না? তখন তারা মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহ আপনার জাতের কসম আমরা মুশরিক ছিলাম না, আমরা ঈমানদার ছিলাম। আল্লাহ বলবেন কত বড় সাহস, দুনিয়াতে বেঈমানি করছো, দুর্গা পূজা করছো, আবার পরকালে এসে তুমি কসম খাও। আল্লাহ বলবেন এর মুখের মধ্যে তালা লাগা, ঠোঁটের মধ্যে 2 ঠোঁট ছিদ্র করে তালা মেরে দিয়ে বলবে এবার তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর চোখ কথা বলবে, তোর মাথায় কথা বলবে। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ওই দিন বেঈমানরা ধরা খায়া যাবে আর আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা, ও আমার আফসোস, হে আমার কপাল পোড়া, আমি যদি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি কোনো বেঈমানকে দোস্ত না বানাইতাম, ইসকনকে বন্ধু না বানাইয়া ঈমানদারকে দোস্ত বানাইতাম, মুমিনকে বন্ধু বানাইতাম, আজকে তাদের উসিলা নাজাত পাইতাম। বেঈমানের পালায় পড়ে বেঈমানও শেষ, আমিও শেষ, আজকে আর আমার রেহাই না, কথা ঠিক না? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করতে থাকবে আর নিজে আঙ্গুল কামড়াবে, খাবে আর বলবে আফসোস, যদি মাটি হয়ে যাইতাম, পশু হতাম, পাখি হতাম, মাটির সাথে মিশে যাইতাম, জান্নাত না পাইলেও জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু আজকে কপাল পোড়া, মানব করে জন্ম নিয়ে জান্নাত তো পাইলামই না, জাহান্নাম থেকে রক্ষা পাইলাম না, ঠিক কি না? এই জন্য দোস্ত মুসলমান হয়ে খুশি না বেজার? ঈমানদার হয়ে খুশি না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, একটু অন্যদিকে ফিরো, হালকা আমার দিকে শুধু, হ্যাঁ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান আমি বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। ঈমানদার, ঈমানের কারণে তোমাদের সম্মান আমি বাড়াই দিয়েছি। ঈমানের কারণে আল্লাহ সম্মান বাড়াইছে কিনা? জোরে কোন। এই নাহলে বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, বন্ধ করে দাও, রাখছো না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা তোমাদের ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে কিনা? আকাশ বৃষ্টিতে কার উসিলায়? বেঈমানের উসিলায়। আল্লাহ বলেন এই জমিনে যদি একজন ঈমানদার না থাকে, বেঈমানকে আমি 1 লোকমা ভাত খাওয়াবো না। আল্লাহু আকবার।
হাদিস শরীফে স্পষ্ট নবী উল্লেখ করেছেন, যদি দুনিয়াতে ঈমানদার যতক্ষণ পর্যন্ত একটা লোক আল্লাহ বলবে এতদিন পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন না। বুঝা গেল পৃথিবীর ভারসাম্য দাঁড়িয়ে আছে ঈমানদারের কালিমার উপরে। কথা ঠিক কিনা? এই জন্য ঈমানদারের উসিলা আল্লাহ ঈমানদারের সম্মান বাড়িয়েছেন কিনা? আল্লাহর হাবিব বলেন ঈমানদারকে আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। আল্লাহু আকবার। দুনিয়া সমান কয়টা? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত। একটা সরষের দানা বরাবর ঈমান নিয়ে কবর গেলে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। এখন যদি এই টেকনোলজির যুগে, জ্ঞান ও বিজ্ঞানের যুগে যদি বলেন হুজুর বাংলাদেশ 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ, জীবনে নোয়াখালী গেছি নাইজো, পঞ্চগড় গেছি নাইজো, এখনো যশোর আর দিনাজপুর যাই নাই, এই ছোট্ট বাংলাদেশটাই ঘুরে দেখতে পারলাম না। আর দুনিয়া তামাম দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব, এগুলো কি বানায় কোন নাকি হাদিসে আছে? জ্ঞান ও বিজ্ঞানের যুগে নাস্তিকদের প্রশ্ন, কথা ঠিক কিনা? এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন, আমার ঢাকা শহরে 5 কাঠা জমিনের উপরে, 5 কাঠা জমিনের উপরে ঢাকা শহরে আমার যে জায়গা আছে, এটাই আমি 4 ইউনিট করছি। মাশাআল্লাহ, 1 ইউনিট আমি থাকি আর 12-11 ইউনিট ভাড়া দিছি। এইতে তো আমার জায়গার আর দরকার হয় না, এত বিশাল জায়গা। এই ঢাকা শহরে 5 কাঠা জায়গার বিল্ডিং যদি আমার যথেষ্ট হয়, তাহলে বাংলাদেশ তো নয় তামাম দুনিয়াও নয়, তামাম দুনিয়া 10টা বরাবর দুনিয়া দিব। এত জায়গাতে আমি করুমটা কি? এই মাথার তো ওই মাত্রা যাবো কি দিয়া? আল্লাহ এই হেলিকপ্টার দিব না ওই দেশে? যদি এগুলো আপনারা প্রশ্ন করেন, তাহলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন, তুমি যখন মায়ের পেটের দুনিয়াতে ছিলে, তুমি যখন মায়ের পেটের পৃথিবীতে ছিলে, ওইটাও তোমার জন্য একটা জগৎ। ওই দেশের বসবাসের মেয়াদকাল ছিল 10 মাস 10 দিন। কয়দিন? ওই পেটে যখন তুমি ছিলে, ওই সময় যদি দুনিয়ার কেউ যায় তোমাকে পেটের ভিতরে ঢুইকে বলতো, দোস্ত রজব আলী মিয়া 10 মাস 10 দিন পরে এমন এক দুনিয়াতে যাবি, ওই দেশে তোর বাপে যে 6 তলা বিল্ডিং এরটা বানায় রাখছে, এইটা তোর মায়ের পৃথিবীর থেকে 1000 গুণ বড় হইব। এই কথাটা যদি মায়ের ফেটে যায় আমার বুঝাইতো, আমি কইতাম সর বেটা আন্দাজে কথা কস, কি আর আবার বড়, কি সুন্দর পৃথিবী, খাবারের সাথে মায়ের নাভির সাথে সুয়ারিজ লাইন, কানেকশন, সবকিছু মায়ে খাইলে খাওয়া হয়, মায়ে বাথরুম করলে বাথরুম হয়ে যায়, মা শ্বাস ফেললে আমার শ্বাস ফেলানো হয়ে যায়। কত অটু সিস্টেমে শান্তিতে এই প্রকট জগতে আসি, এর চেয়ে আবার বড় জগৎ আবার আসেনি, এর চেয়ে বড় জগৎ আসেনি। তখন মায়ের পেটে থেকে পৃথিবীর ধারণা আমার কখনো হইতো না। কথা ঠিক কিনা? আমি উড়ে দিতাম, যা বেটা সর, মায়ের পেটের পৃথিবীর থেকে কি আরো বড় কোনো দুনিয়া আমার দরকার আছে? কিন্তু যখন 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হইছে, ভূমিষ্ঠ হওয়ার পর চোখটি খুলে দেখে যেটুকু দেখা যায় এত ফাঁকা দেখা যায়, ফাঁকা, তখন তো বাঁচা হুয়া হুয়া করে কান্দে। ঠিক কিনা? ও দোস্ত, বাসাটাই তো শেষ নয়, তার তো দানের জমি আছে 10 বিঘা, ওই নোয়াখালী বাড়িতে সরের মাঝে জমিনও আছে, আবার বিদেশেও বেগম পাড়া বাড়ি একটা কিনছে, মালয়েশিয়াও বাড়ি আছে, ঢাকাও আছে, ওই বরিশাল বুলা গ্রামের বাড়িতে আছে। সবটি জমা করলে মায়ের পৃথিবীর তো 1 লক্ষ গুণ বড় হবে কিনা? হবে কিনা? এই কথাটা সে মায়ের পেটে থাকতে বুঝে নাই, কিন্তু দুনিয়াতে আসার পরে ঠিকই বুঝছে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমরা দুনিয়াতে আসার পর দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত খোদাই দিবে, এটা সারাদিন বুঝাইলে আমি যুক্তির আলোকে বুঝবো না, তবে আমাকে ঈমানের আলোকে বিশ্বাস করতেই হবে, নতুবা আমার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা বান্দীদের জন্য আমি প্রস্তুত করেছি মালা আইনুন রাত, এমন নিয়ামত যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন আল সামিয়াত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত বিশাল নিয়ামতের ভান্ডার আমি বানিয়ে রাখছি। কথা ঠিক কিনা? এটা এই দুনিয়াতে থাকলে বুঝবা না, জব পাটেগা তব সমঝেগা, যখন পড়বা যখন যাইবা তখন বুঝবা। কথা ঠিক কিনা? আল্লাহকে ঈমানদারেরা, ঈমানের কারণে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি, ঈমানের কারণে তোমার সম্মান, তোমাকে যদি ছোট্ট জান্নাতও দেওয়া হয় দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। সুবহানাল্লাহ। আর কাফেরের কি হবে? আল্লাহ কাফের সম্পর্কে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা
বেঈমান এতদিন পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। আল্লাহু আকবার। শুইছিলেন শুইছিলেন সুইয়ের একটা ছিদ্র আসেনি, এটাতে কি ঢুকায়? সুতা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ প্রবেশ না করিবে। জামাল মানে উট, যারা আরবি বুঝেন জামাল মানে উট, মানে ষাঁড় উটকে জামাল কয়, আর না কাতুন হলে গাভী উটকে বলে। জামাল মানে ষাঁড় উট। একটা ষাঁড় উট যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকবে ওই দিন বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জান্নাতের গেট দিয়ে ঢুকবে। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে কি? তার মানে হলো জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করিবে না, বেঈমানের পক্ষে জান্নাতের গেটে ঢোকা হবে না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ ইমানদারের সম্মান বাড়িয়েছেন কিনা? ইয়ারফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন ইমানদার ইমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ইমানদারের মধ্যে যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? ইলমের মর্যাদা। আল্লাহু আকবার। আল্লামা ইমরান মাজারি সাহেব আজকে না হলো 5 বছর ধরে অসুস্থ। কথা ঠিক কিনা? কুলে করে করে এখানে স্টেজে উঠাইতে হলো, কুলে করে নামাইলো, কুলে করে মাদ্রাসায় নিল, তারপরেও ওনাকে এখানে এনে পাগড়ি পরায় দিতে হয় ওনার দ্বারা। ঘটনাটা কি? এখানে আসেটা কি? ওনাকে না এনে আমাদের প্রধান উপদেষ্টাকে আনলে হইতো না কামটা? শিক্ষিত মানুষ, একজন ডক্টর, কি কন? নাহলে আমাদের প্রধান বিচারপতি বর্তমান যিনি দায়িত্বে আছে ওনাকে নিয়ে আইলে কম হইতো নাকি কোনো দিক থেকে? কয় না বাজান, বাজান রে লাকড়ির ফাল্লা দেয়া স্বর্ণ মাপা যায় না। স্বর্ণের পাল্লা আলাদা, ওইটার কোন নীতি। কথা কোন ঠিক কিনা? লাকড়ির পাল্লা আলাদা, স্বর্ণের পাল্লা আলাদা, দাম মাপার পাল্লা আলাদা, আলু আর পেঁয়াজ মাপার পাল্লা আলাদা, সোনা রূপা মাপার যন্ত্র আলাদা। ঠিক না? উলামায়ে কেরামকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ কো দারাজাত, এটার পরিমাণটা যে এটা কি 100 গুণ না 1000 গুণ না 10,000 গুণ এটা আমি বলি নাই। আল্লাহ কো আমি অসংখ্য গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এটা আলেমের মর্যাদা অসংখ্য গুণ। শেখুল ইসলাম আমর শফি সাহেব হেফাজতের আমির মারা গিয়েছেন। ওনার খেদমতে ছিলাম দীর্ঘদিন, আমি দেখেছি। আল্লাহু আকবার। এই দেশের মিনিস্টাররা, মন্ত্রীরা, চট্টগ্রামের জেলা প্রশাসক, মন্ত্রী আব্দুল্লাহ মাহমুদ সাহেব, আব্দুল সালাম সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল সাহেব সহ বড় বড় মিনিস্টাররা দেয়া এই মক্তবের ছাত্র যেরকম টিচারের সামনে একটা কায়দা লয়ে বসে থাকে, নুরানি কায়দা নিয়ে, মনে যে উত্তরে বুঝে না দক্ষিণে বুঝে না, এমনি সোজা যায় বসে থাকতো। হুজুর বলতো চিটাঙ্গে বাসায় অনেক কিল্লায় শুনবে, হুজুর দুয়ার জন্য এসছি, ফুহ যাও দিছি দুয়া যাও। সিরিয়াল করে বইতেছে আর মাথায় ফু দিতেছে আর বিদায়। তখন বুঝেছিলাম যে আল্লাহ এদেরকে মুকুটহীন সম্রাট বানিয়েছে। কথা ঠিক না? আল্লাহ তাদেরকে কি সম্মান দান করেছে। সরকারের ক্ষমতার বদল হবে, পালা বদল হবে, জাতীয় পার্টি যাবে, দান আসবে, দান যাবে, নৌকা আসবে, নৌকা যাবে, আরো কেউ আসবে, কেউ জেলে ঢুকবে, কেউ দেশ থেকে বলাবে, উলামায়ে কেরামের সম্মান কমবে না। কথা ঠিক কিনা? মামুনুল হক আসলে আগে যদি হয়তো 10,000 মানুষ, 3 বছর জেল খাটার পরে এখন আসলে হবে 1 লক্ষ মানুষ, কম হবে না। কথা ঠিক কিনা? সম্মান কমছে না বাড়ছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। আর ক্ষমতার মর্যাদা, ক্ষমতা যতদিন ততদিন। ঠিক কিনা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, কোথায় জিল্লুর রহমান, কোথায় আব্দুর রহমান বিশ্বাস, কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস, কোথায় ইয়াজউদ্দিন, কই ফখরুদ্দিন? খবর নাই, খবর নাই। কিন্তু উলামায়ে কেরাম আছে, ছিল, থাকবে, মরে গেল তাদের নামে এখনো স্মরণ করে মুসলমান। কথা ঠিক কিনা? ক্ষমতার মর্যাদা, ক্ষমতা যতদিন পাহারা দিবে এতদিন প্রধানমন্ত্রীর পিছনে পিছনে আর্মি, র্যাব, বিজিবি, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, যত লীগ আছে সব মিলায় পাহারাদার। যেই মাত্র ক্ষমতাটা শুধু স্বাক্ষরটা দিয়েছিল বাজান, এরপরে পাবলিক। এখন রান্না বাট্টিও তো খাইতে পারছে না। কথা কোন ঠিক? নিজের হাতে রানছে বাসারি ভাতগুলো, এই বাট্টি পর্যন্ত খাইতে পারলো না। এই খেলাটা কার? এই খেলাটা পাচ্ছে কে? আল্লাহ ডাক দেখো, তিলকাল আইয়াম নুদা
উনাবিলুহা বাইনান নাস। এই দিন নয়, আরো দিন আসবে। এটা আমার আল্লাহর কথা। কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, আল্লাহু আকবার। কত আলেম রমজানের দিনে সেহরি খাইতে দেয় নাই, কত আলেমকে ইফতার করতে দেয় নাই, রমজান মাসে তারাবি করতে দেওয়া হয় না। কত ঠিকই না? ওই সময় তো তোমাদের একটু মায়াও লাগে নাই। এখন তোমরা নেত্রী বারাবাদ খায়া যাইতে অত কান্দো কি লিগা, অত কান্দো কা? ওই যে নবীর ওয়ারিস সাথে রোজা রাখে সারাদিন ইফতার খায় না, ওই সময় পেট পড়ে নাই, মায়া লাগে নাই? কত ঠিকই না? ওই তিলকা বিতিলকা আল্লাহ আমি ফারি উস্তাদের মাস শেষ সত্রে। কত ঠিক কিনা? এই জন্য দোস্ত উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান, ক্ষমতার পালা বদল হবে, উলামায়ে কেরামের বদল হবে না, ইজ্জত বাড়বে বাড়বে। কত ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট বাদশাহ হারুন রশিদ। হারুন রশিদের যে বাসভবন ছিল বাগদাদে, বাসভবন থাকে না, আমাদের নেত্রীর গণভবন ছিল না, ভাঙ্গা ভুঙ্গা রাখছে না, শেষ করে লাইছে। তো ওই বাসভবন ছিল হারুন রশিদের বাসভবন। এই বাসভবনের কিনারে মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আলেমে দ্বীন, উনি বাসভবনের পাশে মাদ্রাসা করছে, 1 লক্ষ ছাত্র। আল্লাহু আকবার। তখন তো ইসলামের ইতিহাসের গৌরবময় শহর হলো বাগদাদ শহর। ইসলামী ইতিহাসের কি গৌরবোজ্জ্বল শহর, শিক্ষা সাহিত্যের শহর বাগদাদ। বাগদাদে হারুন রশিদের পাশের ভবনটা আব্দুল্লাহ ইবনে মুবারকের, 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। আল্লাহু আকবার। বিকাল বেলায় লক্ষাধিক ছেলে আসরের পরে খেলতে যাবে। এখন মাদ্রাসার মাঠ তো ছোট, মাদ্রাসার মাঠ কি ছোট, ছেলেরা আঁটে না। তখন খেলতে যাওয়ার জন্য ছেলেরা চলে গেছে হারুন রশিদের যে প্রেসিডেন্টের যে পার্ক আছে, পার্কে ঢুকে বসে। হারুন রশিদ প্রেসিডেন্ট পার্কের মধ্যে ছাত্ররা ঢুকে পড়ছে। হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা ডাক দিয়ে কয়, স্যার হারুন সাহেব আলেম ওলামা আমগো পার্কে ঢুকছে, এদেরকে তাড়ায় দেন। ও কেন? ও মুলুবিরা সরকারি পার্কে আসবে কেন? ওটা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা খেলবে, অসুবিধা কি? বিকাল বেলা কোরআনের পাখিরা খেলবে, এটা ভালো না, অসুবিধা কি? কয় না, এটা নিরাপত্তার ঝুঁকি আছে। জেবুন্নেসা ডাক দেখো, হারুন রশিদ আগামীকাল থেকে পার্কের এই পাশে গেট লাগায় দাও, পাবলিক ঢোকা নিষেধ, মৌলবীরা ঢোকা নিষেধ। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। হে জেবুন্নেসা, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু কোরআনের পাখিদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। বলো কি তোমার এই ক্ষমতাই নাই? ওই ক্ষমতাই নাই। আমি সকল পাবলিকের রাস্তা বন্ধ করে দিতে পারবো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এর ছাত্ররা কোরআনের পাখিদের রাস্তা খোলা থাকবে। জেবুন্নেসা কয়, তাহলে আমি তোমার থেকে জানতে চাই, ক্ষমতা তোমার বেশি না হারুন রশিদের বেশি? তুমি হারুন রশিদ প্রেসিডেন্ট হইয়া যদি মৌলবীদের রাস্তা বন্ধই করতে না পারো, জেলেই পাঠাইতে না পারো, তাহলে ক্ষমতা তোমার বেশি না মৌলবীদের বেশি? আমি জানতে চাই। জেবুন্নেসা প্রশ্ন করলো। এবার হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি আবার ফাউল করছো, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ওরে জেবুন্নেসা শোনো, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদ যদি এক পাল্লায় উঠাও, আর ওই তালিবুল ইলমের পায়ের তলের জুতার তলের বালি যদি এক পাল্লায় উঠাও, ওনাদের পদধূলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। সুবহানাল্লাহ। জেবুন্নেসা কইরে কোন যুক্তিতে? মৌলবীদের ভাইয়ের দোলার দাম বেশি, আর তুমি হারুনের মতো হাজার হারুন রশিদ পাল্লা ঢুকাইলে ওজন কম। কারণটা কি? কয় ওয়ারিসের ভিত্তিতে। কিসের ওয়ারিস? আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, জগতের বাদশা ছিল সাদ্দাত, দুনিয়ার প্রভাবশালী বাদশা ছিল ফেরাউন, নমরুদ, কারণ ছিল পৃথিবী বিখ্যাত ধনী। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের ধনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ধনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। তুমি
কার সঙ্গে কারে তুলনা করো? তুমি কি জানো না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিসদার। আল্লাহু আকবার। আলেম শুধু আমগো নবীর ওয়ারিস পাইছে এমন নয়, আলেমের কাছে আদমের দন আছে, আলেমের সিনার ভিতরে শীষের দন লুকায় আছে, আলেমের সিনার ভিতরে নূহের দন আছে, আলেমের সিনার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের দন আছে, মুসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ইয়াহইয়া, যাকারিয়া, ইসমাঈল, ইসহাক সমস্ত নবী, এমনকি রাহমাতুল লিল আলামিনের দন সহ 100 লক্ষ নবী রাসূলগণের দন প্রত্যেকটা আলেমের সিনার ভিতরে আছে। আল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এটা বলে নাই আম্বিয়া মানে নবী গণের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। মানে সকল নবীদেরকে আল্লাহ যে দন দান করেছিলেন, সকল দন প্রত্যেকটা হাক্কানি আলেমের সিনার মধ্যে আছে। আল্লাহু আকবার। একটা বাচ্চা মানুষ, একটা কালো মানুষ, ছোট মানুষ, কত লম্বা হইব আমাদের সে, আমার হয়তো বুক সমান হবে, দেখতে ছোট দেখা যায়, কিন্তু মুফতি আব্দুল মালিক সাহেব, আল্লাহু আকবার, বাংলাদেশের আলেম ওলামাদের মাথার তাজ। কথা ঠিক কিনা? আল্লাহ তার যে ইলম দান করেছে, এ তার ইলমের উপরে যে যাকাত আসবে, যাকাত কয় ভাগের এক ভাগ? 40 ভাগের এক ভাগ। যাকাত কয় টাকা? 40 টাকার 1 টাকা। কথা ঠিক কিনা? মুফতি আব্দুল মালিক সাহেবকে আল্লাহ যে ইলম দিয়েছে, ওই ইলমের উপরে যে যাকাত আসবে, ওই যাকাতের ইলম আমার কাছে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরা এত বড় ইলমের জাহাজ, আল্লাহ তাদেরকে এত সম্মানে অধিষ্ঠ করেছেন। এক জোড়া প্লাস্টিকের জুতা পরিয়া, একটা পায়জামা, একটা কাটা পাঞ্জাবি পরিয়া, মনে হয় যেন পছন্দ হয় না। শুধু টাইট ফিট শু পরলে বাবু হয় না। ঠিক কিনা? মুফতি আব্দুল মালিক সাহেব সিনসনি মুসলমান। এটা লাইব্রেরি, একটা লাইব্রেরিতে যা আছে তার সিনার ভিতরে তা আছে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত হযরত আব্দুল্লাহ ওই হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসাম, তামাম দুনিয়ার রাজা বাদশার যদি এক পাল্লা উঠাও, তাহলে বললামের পায়ের ধুলা এক পাল্লা উঠাও, তাদের পদধূলির ওজন বেশি হবে। সুতরাং আগামী কালকের থেকে পাবলিক আমাদের পার্কে ঢোকা নিষেধ, শুধু মুলুগিরা এই পার্কের মধ্যে খেলাধুলা করবে। আল্লাহু আকবার। জেবুন নেসা ডাক দেখো, বস খেললে সবাই খেলবে, স্কুল কলেজ পাবলিক সব খেলবে, আর খেলাধুলা নিষেধ থাকলে হইলে সবার জন্য নিষেধ, আর আদেশ থাকলে সবার জন্যই। কিন্তু আপনি শুধু আলেমদের জন্য কেন দিলেন? হারুন রশিদ তারও তো একটা কারণ আছে। কি কারণ? ময়দানে হাসরে আল্লাহ যদি বলে, হারুন রশিদ তুমি প্রভাবশালী বাদশা ছিলা ইরাকের, তুমি জান্নাতের প্রভাবের জন্য, পরকালের প্রভাবের জন্য কি নিয়ে আইছো? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, আমার পার খুলে দিয়েছিলাম আলেম ওলামার জন্য। এরা খেলাধুলা করেছে, এদের পদধূলি আমার বাড়ির জানালা লেগেছে, এদের পদধূলি আমার জামা কাপড়ে লেগেছে, এদের পদধূলি আমার দরজায় জানালা লেগেছে, এদের পদধূলির বরকতে হারুনকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, এদেরকে বলা আলেম, আল উলামা, এদেরকে বলা আলেম। আলেমের পাওয়ার ডেটে আপনি মাফার যন্ত্র আপনার কাছে নাই, এটা বুঝবেন না। এটা ভিন্ন একটা জিনিস বাজান, এটা আগুনের একটা টুকরা। অনেকে কয় মামুন সাহেব হুমকি দেয়, কথা কয় কেন? কারণ মামুন হলো শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। এটা আগুনের একটা টুকরা, কোনো বাদশা রাজাকে এসে হত্যা দেয় না। এটা আগুন একটা টুকরা মিয়া। এটা কারা? এটা অ্যাটম বোম ডরায় না, রাজা ডরায় না, বাদশা ডরায় না। আয় ও মুসলমানেরা, দুনিয়াকে হিসাব করে কথা বলে না, হকের পক্ষে ধম্ব করে কথা বলে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা ঠিক কিনা? এটা ইলিমের একটা আলাদা পাওয়ার, এই পাওয়ার অন্য কোথাও নাই, এই পাওয়ার অ্যাটম বোমের ভিতরে নাই। সুলাইমান আলাইহিস সালাম জিন, পরী, পশু পাখি সব কিছুর বাদশা ছিলেন। এক এক দিনে এক এক প্রজাদের তিনি হাজিরা ডাকতেন, আর একদিন পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। ময়না উপস্থিত, কাক উপস্থিত, বক পাখি উপস্থিত, শিল উপস্থিত, মোরগ উপস্থিত, হুদহুদ পাখি নাই। কিরে হুদহুদ কই গেল? তো স্যার পাইতেছি না। কয়টা আইলে আমার কাছে নিয়ে আবি, হয়তো এটার হত্যা করবো, নয়তো কঠিন শাস্তি দিব, নালে মারিলাম। এমন শাস্তি দিব আজীবন মনে থাকবে। আমার হাজিরার টাইমে রাজার হাজিরায় প্রজা নাই, কারণ কি জানতে চাই? হযরত সুলাইমানের পয়গম্বর, এক তো নবী, আবার দুনিয়ার বাদশা, অগ্নিশর্মা হয়ে গেছে। একটু পরে হুদহুদ পাখি এসে কয়, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী সালাম গ্রহণ করেন। সুলাইমান কো রাখতো সালাম বেড়া, হাজিরে ডাকার টাইমে তুই গয়রা হাজির কি লাগে? আমি একটু আগে হাজিরে ডাকছি, সব পাখিরা লাব্বাইক বলছে, উপস্থিত বলছে, প্রেজেন্ট স্যার বলছে, তুই কই? ও স্যার ঘটনা ঘটছে একটা। কি ঘটনা? আমার তো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন, তথ্য খুঁজতে খুঁজতে আপনার রাজধানী হলো জর্ডানের আম্মান, আর আমি চলে গেছি ইয়েমেনের সাবা। জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেছি। সেখানে যাই এক আশ্চর্য ঘটনা দেখে তো আমার চোখ উঠছে কপালে। কি আশ্চর্য ঘটনা! আমরা তো জানতাম এই দুনিয়ার বাদশাহ সুলাইমান একা, সুলাইমানের রাজ্যে সূর্য ওঠে, সুলাইমানের রাজ্যে সূর্য ডুবে। কিন্তু সাবা নগরীতে পানির সন্ধানে গিয়ে দেখলাম না, ও এনো রানী আরেকজন আছে। বলস কি তুই? স্যার আছে। ওই সংবাদ শুনি তো আমার চোখ কপালে উঠছে। দেরি হয়ে গেছে, হাজিরাটা দিতে পারে নাই, দেরি হয়ে গেছে। কি হয়েছে সেখানে? ওই ইয়েমেনের সাবা নামক একটা অঞ্চলে যায় দেখি এক মেয়ে নাম বিলকিস, সে নিজেকেই রানী দাবি করে, আল্লাহকে রব মানে না, সুলাইমানকে নবীও মানে না, বাদশাও মানে না। সে সূর্য পূজা করে, সূর্য পূজারী, সূর্যকে সে গড মনে করে, আর নিজেকে সে রানী মনে, মহারানী মনে করে। আপনারা তো গণাতে ধরে না। সুলাইমানকে কুলি কি কোথায় ঘটনা? কলম দে, জলদি কলম দে। আল্লাহর পয়গম্বর কলম লইছে, খাতা লইছে, খাতা কলম দিয়ে চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখছি আমি দাউদ নবীর ছেলে সুলাইমান, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। আল্লাহ তাআলা আলাইয়া, হে নারী অহংকার দেখাইবে না, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। এই দেশে, এই দুনিয়ায়, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন। একজন ছিল জুলকারনাইন, আর একজন আমি সুলাইমানের দাউদ। এই দুইজন মুসলমান তামাম দুনিয়ার বাদশাহ। তোরে আবার রানী কইতে কইছে কোনটা? এত বড় সাহস তোর! চিঠি পাওয়া মাত্র হাজির হয়ে যাইবা, সিলিন্ডার করবা, নতুবা রেখাই নাই। আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠি পড়তেছে, আর তিন বাহিনীকে ডেকে বলতেছে, আমার উপায় কি? আমার তো সিলিন্ডার করতে হয়, সিলিন্ডার করবো না যুদ্ধ করবা? সেনাবাহিনী বলতেছে, আমরা যুদ্ধ করব, নাহানু উলু কুওয়াতিন, আমরা শক্তিশালী, আমরা প্রশিক্ষিত, আমাদের অস্ত্র আছে, আমরা যুদ্ধ করব। বা বিলকিস কর, দমটা বন্ধ কর, কথা কম কর, পানিতে বসবাস করবা, আর এই কুমিরের সাথে যুদ্ধ কপ করে গিলে লাগবে, জীবনও পারত না কুমিরের সাথে। একটা কাজ করো, আমার দরবার থেকে 500 ইটা নিয়ে যাও, স্বর্ণের ইটা, 22 ক্যারেট সোনা, 1,38,000 টাকা বড়ি, এরকম স্বর্ণের ইটা এক একটা 2.5 কেজি করে 500 ইটা নিয়ে যাও আমার পক্ষ থেকে। সুলাইমানকে গিফট করবা। যদি সুলাইমান দুনিয়া লুবি হয়, তাহলে গিফট সামগ্রী পায়া ঠান্ডা হয়ে যাবে, আর দুনিয়া লুবি না হইলে তো আমাকেই যেতে হবে। আপাতত তোমরা যাও। 3 বাহিনীর প্রধান ইটা নিয়ে রওনা করছে। সুলাইমান কয়, হুদহুদ খবর কি? কয়, স্যার আইতেছে। কে আসতেছে? বিলকিস। কয় না, তার বাহিনী আসতেছে। কি নিয়া? আসতেছে অনেক গিফট সামগ্রী নিয়া। 22 ক্যারেট সোনা মনে করেন, 1 নম্বর সিঙ্গাপুরের স্বর্ণ যেটা আর কি, ওইটা মনে করেন এক একটা ইট হলো 2.5 কেজি, সবটা স্বর্ণের, একবারে কাঁচা স্বর্ণ। এরকম 500 ইটা দিয়ে পাঠাইছে। সুলাইমান কয়, এই শ্যামলিতে একটা ইট কলা হবে, আর একটা গাবতলির পশ্চিমে হবে 2টা ব্রিক ফিল, এখানে 5 কোটি ইটা বের হবে সোনার, ওখানে 10 কোটি ইটা বের হবে রূপার। টাইম মাত্র 10 মিনিট। আল্লাহু আকবার। অর্ডার দিতে দেরি নাই, সাথে সাথে স্বর্ণের ইটা ব্রিক ফিল তৈরি হয়ে গেছে, ইটা বের হয়ে গেছে। বাদশাহ সুলাইমান কয়, গাবতলির মোড় থেকে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট কার্পেটিং রাস্তা হবে, সোনার ডালাই। আল্লাহু আকবার। লাইট সারা জ্বলবে রাইতে দিন 24 ঘন্টা। আল্লাহু আকবার। ডালাই অর্ডার দিতে দেরি, ডালাই দিতে দেরি নাই। এখন ডালাই দিয়ে তারা ঢুকছে। কারা ঢুকছে? বিলকিসের সেনারা ঢুকছে। বিলকিসের সেনারা একজন আরেকজনকে করে, কই যাস? কই যাই তো সুলাইমানের দরবারে। কি লয়ে যাস? কই যে স্বর্ণের ইটা। নিচের দিকে চাইছো? নিচে কি দেখছো? কি রুট? কি এর রুট? এটিকে কম করে না ইটের সুগ্রির রুট না স্বর্ণের? দেখ, ও মা, বাতি সারা জ্বলে। আল্লাহু আকবার। নিচের দিকে তাই গিয়া সেনারা এগুলো দেখে অবাক হইয়া আবার রওনা করছে দেশের দিকে। কয়ে ফিরাইয়া ফাঁসা লাল করে লেগে দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100। কত? দাঁড়ায় গেলে কত? 500, বয়ে গেলে 100 বানাই লেব। কথা কোন ঠিক কিনা? ওই যে মাইটটা দিছিল আর কি, এরকম মাইট দিব। সুলাইমানের বাহিনী
যায় রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যায় ম্যাডাম আপনি না যাইলে কোনো রেহাই নাই। রানী বিলকিস যে আমি যাব। বিলকিস তার 7 তলা ভবন তালা মেরে চাবিটি তার ওড়নার কোনা বেঁধে মেয়ে মানুষ 3 বাহিনী নিয়ে রওনা করছে। বাদশাহ সুলাইমান কয় বিলকিস আসার আগে সামনে লেকের মধ্যে গ্লাসের ব্রিজ তৈরি করো। 2 নম্বর, বিলকিস আসার আগে বিলকিসের 7 তলা ভবন আমার 7 তলার সামনে রেখে দাও। আল্লাহু আকবার। কে পারবা? জিন দাঁড়াইছে একটা। ক্বালা ইফরিতু মিনাল জিন্নে, সূরা নমল পারা নম্বর 20, 20 নম্বর পারা। সূরা নমল থেকে বলছি কিচ্ছা না, এটা কোরআনের ঘটনা। সূরা আল্লাহু আকবার। ক্বালা ইফরিতু মিনাল জিন্নে, জিনের মধ্যে ইফরিত নামক এক খাম্বা, এটা জিনের একটা খাম্বা বট গাছ, বয়স 2500 বছর। কয় হাজার বছর? এই 2500 বছরের ফিলার দাঁড়াইছে। সুলাইমান কি পারবে তুই? কতক্ষণ? বেশি সময় লাগতো না, বিলকিস আসতে তো আর ঘন্টাখানিক লাগবে। আমি ধরেন 20 মিনিটের ভিতরে ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে এই 7 তলা ভবন এনে আমি রেখে দিব। আল্লাহু আকবার। কতক্ষণ লাগবে? ক্বালা ইফরিতু মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিনে ইফরিত বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। হে বাদশা সুলাইমান, আমি ওই বিলকিসের সিংহাসন, তুমি এই সভাপতির আসন অলঙ্কিত করে এখান থেকে দাঁড়ানোর পূর্বে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। আল্লাহু আকবার। সুলাইমান কতক্ষণ লাগবে? ধরেন না 20 মিনিটের মতো লাগবে। সুলাইমান চুপ বেটা, 20 মিনিটে যদি একটা ভবন আনতে সময় লাগে, এটা কোনো তেলেসমা তৈল? এটা তো স্বাভাবিকভাবে আনা যায়, এটা আমিও পারবো, তো তুলে দিয়ে লাভটা কি? সব জিনেরা করতে হলে স্যার আমরা আর পারতাম না, সিলিন্ডার করলাম। ইনসান থেকে দাঁড়াও। ইনসান মন্ত্রীদেরকে বলছে এবার মানব থেকে বলো, মানব থেকে বলো কে পারবা? আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে সৃষ্টির সেরা বানাইছে আমার আল্লাহ। কথা বল ঠিক কিনা? সুলাইমান কই জিনের সিলিন্ডার করছে, 20 মিনিট আধা ঘন্টার আগে পারবে না, 20 সেকেন্ডের আগে আনতে হবে, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। এবার সুলাইমান নবীর বাম পাশে বসা হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই বাম পাশে দাঁড়ায়া। সে দাঁড়ায় কো ভাইজান আমি পারবো। কতক্ষণ লাগবে? চোখের ফুতলি বাড়ি দিতে দেরি হবে, কিন্তু বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলুস কি তুই কহ কেমনে এটা? আসিফ ইবনে বারখিয়া কো দোস্ত ভাইয়া তুমি চোখ বন্ধ করো। সুলাইমান কো চোখ বন্ধ করলাম। কো খোলো। খুললাম। ওই দেখো বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال زرق مرحبا। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান পয়গম্বর চোখ বন্ধ করছে, চোখটা বন্ধ করে খুলতে দেরি, সিংহাসন হাজির করতে দেরি করে নাই। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এই চ্যালেঞ্জটা ওই ব্যক্তি নিয়েছিল যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল। জোরে করে আল্লাহু আকবার। ওই কিতাবের ইলমের এত পাওয়ার, চোখের পলকে শুধু ইসমে আজমটা উচ্চারণ করতে দেরি, সিংহাসন বিলকিসের সিংহাসন সুলাইমানের বাড়িতে হাজির হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছি। এরকম একটা ছেলের বাবা হইতে কার শখ আছে? হাত বাড়াও দেখি। নারে তাকবীর। আল্লাহ আলেমের বাবা বানাও। জোরে করে আমিন। আল্লাহ হাফেজের বাবা বানাও। জোরে করে আমিন। আল্লাহ নবী বলেন কুন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান অথবা সাহায্যকারী হও, আও মুহিব্বান কিছুই যদি না পারস কপাল পোড়া অন্তর দিয়া মহব্বতকারী হও। উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা যে তাবলীগ করে আমরা ওই তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায় আমরা ওই ইজতেমায়। কথা ঠিক কিনা? আলেম উলামার পিছনে থেকে 6 নম্বর মুখস্থ করে এখন কয়েকবারে 30 পারার হাফেজ হয়ে গেছে।
6 নম্বর কালিমা, নামাজ, এলেমে জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। 6টা শব্দ মুখস্থ করে 6টা আয়াত শিক্ষা, কয় 30 পারা কোরআনের হাফেজ লগে আরো 10 পারা এক্সট্রা আছে। এটা বাতেনি, সর্বমোট 40 পারা তার হাফেজ হয়ে গেছে। আরে আরে বেকুফের দল, বুঝবা একদিন। আচ্ছা, জানাজা পড়াইব কে? শুক্রবার নামাজ পড়বে কার পিছনে? ওয়াজ করবে কে? এ মুসলমান, ওয়াজ করবে কে? ঈদের নামাজ পড়াইব কে? তোমার ফতোয়া লাগলে ফতোয়াটা দিব কে? মরার পরে শেষ বিদায়ের আগে দিয়ে তোমার তোর কবর জিয়ারতটা করবো কে? তওবাটা করাইব কে? সব লাগবে আলেম, আর তুমি একলা দিনদার হয়ে গেছো। আলেম লাগে না, দিন শিখলে আলেম লাগে না। আলেম ছাড়াই দিন অনেক শিখে যায়। ওই ঘটনা আর কি। নতুন জামাই গেছে শাশুর বাড়িতে, ওই বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে। শাশুড়ি এত বড় মুরগা জবে করছে, ঘরের মুরগা জবে করে সুন্দর করে জুল করছে। নতুন আলু কয়টা কাটতে দিচ্ছে, নতুন আলু বাড়িছে না, খুব টেস্ট। কয়টা আলু কাটে দিয়ে মুরগাটা জুল করছে। জামাই তো কালার দেখে পছন্দ হয়ে গেছে, জুলটা মুখে দিয়ে কয় সোয়াদ কয়ে জুল দেখায় উঠতে গেছে। মুরগির ফিস একটা লইছে। এখন শাশুড়ি এসে কি আপনার লাগে মুরগা জবা করলাম? জামাই আপনার নতুন জামাই, মুরগের গোস্ত নিলেন না? কয়েক অযথায় মুরগটা জবা করছেন, গোস্তর থেকে জোলের মজা বেশি। বুঝছেন কথা? শাশুড়ি দুরু মগা আর ঘরের মগা, এমন মগা জানলে তোর কাছে আমি মাইয়াই বিয়ে দিতাম না। কথা ঠিক কিনা? গোস্তর থেকে জোলের মজা বেশি। মুরগিটা হুদাই জবে করছেন। আচ্ছা, মুরগি ছাড়া যদি গরম মশলা দিয়ে জাল দিতে পারে, এটা কি মুরগি জোল হইল না করোনার চা হইল? করোনার সময় কত বালতির বালতি চা খাইছি না গো আমরা? ডেকের মাথা খালি ময় মশলা দিয়ে খালি গরম দেয়, আর খালি গরম পানি খাও আর চা খাও। এটি কি মুরগির ঝোল খাইছিলেন না চা খাইছিলেন? তো গরম মশলা দিয়ে পানি জাল দিলে কি ঝোল হবে না চা হবে? তাহলে মুরগি দেওয়ার পরে না ঝোল হয়েছে। ঝোলের যে এত মজা, এটা গুস্তের কারণে হয়েছে। এই মগাই তার হাউরিরে কয় হুদাই মুরগিটা জবে করছেন, দরকার ছিল না, গুস্তর থেকে ঝোলের মজা বেশি। শাশুড়ি কয় আমারও দরকার ছিল না মাইয়া বিয়ে দেওয়া, আগে জানলে তোর কাছে মগার কাছে মাইয়াই বিয়ে দিতাম না। কতক্ষণ ঠিক না? গুস্তর থেকে ঝোলের মজা বেশি। গুস্ত ছাড়া ঝোলের মজা হয়েছে না গুস্ততে মাইকিয়া বয়সে থেকে ঝোলটা মজা হয়েছে? আলেম আছে, আলেমের সাথে সিল্লা দিয়া দিন শিখছো, তাবলীগ শিখছো, দাড়ি রাখছো, নামাজ শিখছো, টুপি মাথায় দিছো, এখন দিনের মজা পাইছো। এখন তো মুলবি লাগতো না, আলাদা ইস্তেমা। এটা ইস্তেমা হবে না, পিকনিক হবে, পিকনিক হবে। খালি ইস্তুপ গুতাইবা, রানবার খাইবা। তুমিও জাহেল, যে ওয়াজ করবে হয় জাহেল করবে, ঠিকই না? জাহেলে জাহেলের তাবলীগ, জাহেলে জাহেলের চিল্লা হবে। আলেমের দরবারে না গেলে ইলমের অর্জন করতে পারবে না। কথা ঠিক কি? এই জন্য দোস্ত, উলামায়ে কেরাম জিয়া রাখো, লাভ হবে, লাভ হবে। উলামায়ে কেরামকে জিয়া রাখো। আজকে কতগুলো আলেমকে পাগড়ি পরানো হয়েছে, কতগুলো উলামাদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে। এই বাংলাদেশের লালবাগ শাহী মসজিদের সাবেক খতিব অসুস্থতা বশত কারণে হুজুর এখন যেতে পারেন না। এই আল্লামা ইমরান মাযহাবী বাংলাদেশের মধ্যে একবারে স্বর্ণের কোটায় যার লেখা নাম, প্রথম শ্রেণীর একজন আলেম, পাগড়ি পরা দিয়ে গেছে আমাদের ছাত্রদের মাথায়। হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। আল্লাহু আকবার। এদের খাবারের জন্য, এদের ভরণ পোষণের জন্য নিজের পিতামাতার নিয়তে সদকায়ে জারিয়া একজন আল্লাহর বান্দা বলেন তো দেখি যে আমি ইনশাআল্লাহ আমি 10,000 টাকা একটা ছেলেকে এতিম বাচ্চার খাবারের জন্য। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 4 दिन की चांदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक देखने की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सल्लो खुदाया न कर मोहताज किसी का ज़माने में, नहीं है किसी का कोई तेरे खजाने में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सल्लो अलैहि व आलिहि। मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
दुर्फशानी ने तेरे क़तरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न थे जो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मालो दौलत तुम पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौला जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्गा दुर्गा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह। ला इलाहा जोरे ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া আহসানুল উলুম উত্তর আদাবর দাওরা হাদিস তাকমিল মাদ্রাসার আয়োজনে আলেম হাফেজ মুফতি সাহেবানদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত ওয়াজ 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহসানুল্লাহ চেয়ারম্যান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, প্রতিষ্ঠাতা, সভাপতি ও মুতাওয়াল্লি অত্র জামিয়া মাহফিলের মধ্যমণি, আলেম ওলামাদের মুরব্বী আমাদের সামনে আলোচনা করে গিয়েছেন আল্লামা মুফতি শেখুল হাদিস ইমরান মাজহারি দাওয়াত বরকাতুহু। বরেণ্য আলেমে দ্বীন অত্র জামিয়ার শেখুল হাদিস আল্লামা শেখুল হাদিস, বরেণ্য আলেমে দ্বীন বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হামিদ জাহেরি দাওয়াত বরকাতুহুল আলিয়া। আলোচনা করবেন দেশের আলোচিত এবং ভাইরাল আলোচক আল্লামা হাসান জামিল দাওয়াত বরকাতুহু। আরো বহু বরেণ্য উলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনছেন এবং শুনবেন। মাঝখানে আমি ঘণ্টাখানেক মুফতি ওয়ালিউল্লাহ রামপুরা মুরব্বীরা নির্দেশ করেছেন কিন্তু কথা বলার জন্য, এই জন্য আপনাদের সামনে আসা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জান্নাতের বাগানে সামিয়ানার নিচে এসে বসে আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত শুকরিয়া, মনিবের দরবারে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি শিয়াল, কুকুর, বানর, হনুমান কোন ইতর প্রাণী আল্লাহ বানাইতেন, আমাদের কিছুই করার ছিল না। কথা ঠিক কিনা? আমরা কোনো দরখাস্ত করি নাই যে আমাদেরকে মানুষ বানান, এই সুযোগ আমাদের হাতে ছিল না। অত্যন্ত আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মানুষ বানানোর পরও কত মানুষ আছে, মানুষ রূপী বহু পশু আছে, বিভিন্ন মন গড়া ধর্ম, মেয়াদ উত্তীর্ণ ধর্মের অনুসারী আছে। কথা কোন ঠিক কিনা? ইহুদি ধর্ম মেয়াদ উত্তীর্ণ ধর্ম, খ্রিস্টান ধর্ম মেয়াদ উত্তীর্ণ ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসকনের ধর্ম, মন গড়া ধর্ম। এই ধর্মের কোন কালেই কোনো মেয়াদ ছিল না। কথা ঠিক কিনা? এগুলো সম্পূর্ণ মন গড়া ধর্ম। কথা ঠিক না? ইহুদি ধর্ম মন গড়া ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম মন গড়া ধর্ম নয়। আসমানি লাইসেন্সদারি ধর্ম ছিল। নবীও পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন, কিন্তু গায়ের ডেট ওভার হয়ে গেছে, এই জন্য ডেট ওভার ধর্ম। কথা ঠিক না?
আর বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম আর ইসকনের ধর্ম এটা আজীবনেই মন গড়া ছিল। এটার লাইসেন্স কোনোদিন আল্লাহ জমিনে দেয় নাই। কথা ঠিক না? এর জন্য কোনো কিতাব আসে নাই, এর জন্য কোনো নবী আসে নাই। এটা শুরু হয়েছে মন গড়া দিয়া, শেষ হবে মন গড়া দিয়া। কথা ঠিক না? ইহুদি ধর্ম এক সময় লাইসেন্সদারি ধর্ম ছিল। আল্লাহ এই ধর্মের জন্য তাওরাত শরীফ নাযিল করেছেন। এই ধর্মের প্রচারের জন্য মুসা নবী সহ 10,000 নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম লাইসেন্সদারি ধর্ম ছিল। আল্লাহ এই ধর্মের জন্য মহাগ্রন্থ ইনজিল শরীফ পাঠাইছেন। এই ধর্মের প্রচারের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, সাথে আরো হাজারো ছোট ছোট নবীরা ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এর কোনো কিতাব, এর কোনো নবী আমরা পাই নাই, ইতিহাসেও নাই, কিতাবেও নাই, কোরআনেও নাই। এটা শুরু হয়েছে মন গড়া দিয়া, শেষ হবে মন গড়া দিয়া। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন এই জাতীয় কোনো মেয়াদ উত্তীর্ণ ধর্ম, কোন মন গড়া ধর্মের অনুসারী না বানিয়ে আল্লাহ তার মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ।